ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। অনেক জায়গায় ক্রেতা বিক্রেতার দরদামে চলছে বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম ও মুন্সিগঞ্জের বালিগাঁও হাটে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। উত্তরা দিয়াবাড়ির হাট, যেমনটি আপনি বলছিলেন যে আসলে এখনকার পরিস্থিতি যদি আমি একটু বলি যে ক্রেতা সমাগম কিছুটা কম, তবে বেলা গড়ালে হচ্ছে ক্রেতা সমাগম বাড়বে এমনটা প্রত্যাশা কিন্তু এখানকার আগত যে খামারি বা ব্যবসায়ীদের। তবে এক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে আমরা গাবতলীর হাটের পরিস্থিতি আর এখানকার পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন কথা বলছে, কেননা গাবতলীর হাটে আমরা অধিকাংশই দেখেছি যে একটু বড় মাপের গরু, যেটা দাম হাঁকানো হচ্ছে আপনার 5 লাখ টাকা থেকে প্রায় 10 লাখ টাকা এর বেশিও আছে। আমরা যেমনটি গতকালকে দেখেছিলাম 15 লাখ টাকার একটা কালো মানিক গরু উঠেছে। তবে এখানকার পরিস্থিতি একটু ভিন্ন, কেননা বলছি যে এখানে যে ক্রেতার সাধ্যমতের যে দামটা 1 লাখ টাকা থেকে শুরু করে 2 লাখ টাকার মধ্যে হচ্ছে অধিকাংশ গরু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি একটু বলি যে ছাগলের পরিস্থিতি একটু বলি, এখানে ছাগলও আছে, কিন্তু যেমনটা আমরা বলতে পারি যে ক্রেতার সমাগম বাড়লেই কিন্তু ব্যবসায়ীদের যে প্রত্যাশা সেটিও বাড়বে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখনো পর্যন্ত ঈদের বাকি প্রায় 6 দিন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু এখনও ক্রেতার সমাগম আসেনি। তবে আসবে দিন গড়ালেই তখন কিন্তু তাদের দাম মোটামুটি তারা যে দাম চায় তার ভিতর থেকে হয়তো কমাবে বাড়াবে, এই হিসেব করেই হচ্ছে বিক্রি কিনে চলবে। আমরা যদি পরিস্থিতি একটু অন্যদিকের কথা বলি, যে আমরা দেখেছি যে কালো টাকা বা জাল টাকার যে বিষয়টি, সেটির জন্য কিন্তু এখানকার নিরাপত্তা কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছেন, মেশিন দিয়েও কিন্তু ট্রাই করে যাচ্ছেন। এর পাশাপাশি হচ্ছে যে এখানকার যে বিক্রেতাদের যে নিরাপত্তার বিষয়, যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আছে, যাতে করে কোনো রকম তাদের টাকা নিয়ে কোনো রকম ভিন্ন রকম পরিস্থিতি যেন শিকার হতে না হয়, সেদিকটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখছেন। তবে এখানকার পরিস্থিতি সর্বোপরি আমরা বলতে পারি যে এখানকার লোক সমাগম এখন কিছুটা কম আছে, তবে বেলা গড়ানোর পরে বা আগামী 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু তাদের প্রত্যাশায় লোক সমাগম বাড়বে, বিক্রি কিনেও বাড়বে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির হাটের সর্বশেষ। আমরা পরবর্তী হাটের পরিস্থিতি জানতে যাচ্ছি মুন্সিগঞ্জ সহকর্মী উজ্জ্বলের কাছে। মুন্সিগঞ্জের হাটগুলোতে কিন্তু প্রতিদিন পশুর সংখ্যা বাড়ছে, রং বেরঙের নানা রকম পশুর পসরা বাড়ছে। সেই অনুযায়ী কিন্তু ক্রেতাদের যে পদচারণা সেটি কিন্তু এখনো অত বেশি নয়, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে হাটে যে গরুগুলো আসছে বা বিভিন্ন রকমের পশু আসছে, সেগুলো ঘিরে কিন্তু উৎসুক মানুষের ভিড় আছে। এবং এখানে আপনারা দেখছেন যে ছোট আকারে গরুও কিন্তু প্রচুর উঠেছে, তবে বড় গরুর সংখ্যা কিন্তু বেশি। এখানে সবচেয়ে বড় যেটি কালো মানিক, সেটি কিন্তু 5 লাখ টাকা দাম হাঁকছে এবং এই গরুটির ওজন তারা দাবি করছেন যে 1000 কেজি। এবং এখানে কিন্তু 70,000 টাকা থেকে বিভিন্ন দরের গরু রয়েছে। এবং এই জেলায় যে 47টি হাট রয়েছে, প্রত্যেকটি হাটে কিন্তু এখন পশুর বেশ পসরা বসছে। এবং তারা বলছেন যে এবার কিন্তু গেলবারের চেয়ে পশুর আমদানি বেশি এবং জেলায় যে এবছর 73,000-এরও বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, সে অনুযায়ী কিন্তু এখানে চাহিদা রয়েছে 60,000। এর বাইরেও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিন্তু পশু এসছে। এবং এই যে একেবারে তালতলা গৌরগঞ্জ খালের পাশে যে এই দুপারে দুটি হাট, দু হাটে কিন্তু আমরা দেখছি অসংখ্য পশু, এবং সেগুলো যে গেল দিন যা ছিল তার চেয়ে কিন্তু আজকে সংখ্যা বেড়েছে। এই ট্রলার থেকে কিন্তু সেগুলো নামিয়ে আনা হচ্ছে এবং নামিয়ে আনার পরে কিন্তু এখানে পসরা দেওয়া হয়েছে। এবং প্রচণ্ড গরম এবং এই দাবদাহ রোদ্রের মধ্যে কিন্তু উপরে আপনারা দেখছেন তেলপাল আটকে রাখা হয়েছে বিশাল মাঠে, এবং সেই মাঠের নিচে কিন্তু এই দর কষাকষি চলছে। এবং যেসব ক্রেতা এখন গরু কিনছেন তারা বলছেন গেলবারের চাইতে কিন্তু কিছুটা দাম বেশি। তবে যারা বিক্রেতা তারা বলছেন যে গোখাদ্যের দাম যে হারে বেড়েছে এবং তাদের গরু লালন পালনে যে অর্থ ব্যয় হচ্ছে, সে অনুযায়ী কিন্তু তারা আশানুরূপ দরে এখনো বিক্রি করতে পারেননি। তবে তারা আশায় আছেন যে শুক্রবার থেকে দামটা আরো বাড়বে এবং ব্যাপকভাবে তারা এটা বিক্রি করতে পারবেন। তো এই ছিল মুন্সিগঞ্জের পশুর হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে, তার আগে ছিলাম রাজধানীর উত্তরায়।